আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে হযরত মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের ঘটনাটি ব্যাখ্যা করার চেষ্টা করব এবং সাথে আমাদের মহান রব্বুল আলামিন উসিলা বা মাধ্যমকে যে সমর্থন করেন এবং কিছু কিছু ক্ষেত্রে অবলম্বন করেন সেই বিষয়ে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে আমরা হযরত মুসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করার চেষ্টা করি। হযরত মুসা আলাইহিস সালামে পৃথিবীতে আগমন করার সময়ে যে প্রেক্ষাপটটি ছিল, ফেরাউন একদিন স্বপ্নে দেখেছিল যে বায়তুল মুকাদ্দাস থেকে একটি অগ্নিশিখা এসে মিশরের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তার সভাসদে বিভিন্ন ধরনের জ্যোতিষী এবং জাদুকর অবস্থান করতেন। সে জ্যোতিষী এবং জাদুকরদের একত্র করলো এবং বলল যে তোমরা আমার এই স্বপ্নের ব্যাখ্যাটি করো। তখন জ্যোতিষী এবং জাদুকররা বলেছিল যে হযরত মুসা আলাইহিস সালাম তথা বনী ইসরাইলে একজন শিশু সন্তান জন্মগ্রহণ করবে এবং সেই সন্তান ফেরাউনের সিংহাসন বিনষ্ট করার কারণ হবে। তখনই সে সিদ্ধান্ত নিল বনী ইসরাইলে যে সন্তানরা আগমন করবে তাদেরকে এই পৃথিবীতে থাকতে দিবে না। এই যেই কথা সেই কাজ। বনী ইসরাইলের সন্তানদের সে খোঁজখবর নিতে লাগলো এবং যারা গর্ভবতী মহিলা ছিল তাদের সে খোঁজখবর নিল এবং সে আদেশ জারি করলো যে কোনো স্বামী স্ত্রী যেন মিলন না করে এবং কোনো সন্তান জন্মগ্রহণ করলে সেই সন্তানকে তার বাহিনী গিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করত। এভাবে সে অসংখ্য শিশুকে পৃথিবী থেকে বিদায় করেছিল। হযরত মুসা আলাইহিস সালাম এর মা এবং বাবা কোনো এক ফাঁকে যখন তারা মিলন করেছিলেন এবং সেই মিলনের ফসল হিসেবে হযরত মুসা আলাইহিস সালাম যখন মাতৃগর্ভে আসলেন, আস্তে আস্তে বড় হতে লাগলেন। বড় হওয়ার পর যখন পৃথিবীতে আসলেন, কোনো এক মাধ্যমে ফেরাউনের বাহিনী জানতে পারল যে মুসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, অর্থাৎ মুসা আলাইহিস সালামের মায়ের ঘরে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তখন হযরত মুসা আলাইহিস সালামের এই মায়ের গড়টি গিয়ে যখন ফেরাউনের বাহিনী তল্লাশি করেছিল, মুসা আলাইহিস সালামের মা বড় বিপদে পড়লেন, বড় অসহায় হয়ে গেলেন। এই সন্তানটিকে কিভাবে তিনি রক্ষা করবেন, কোনো উপায় না পেয়ে তিনি একটি জ্বলন্ত চুলায় এবং সেই চুলার উপরে একটি কড়াইয়ে হযরত মুসা আলাইহিস সালামকে রেখে দিলেন এবং পরবর্তীতে তিনি মহা চিন্তায় পড়লেন হযরত মুসা আলাইহিস সালামকে কীভাবে লালন পালন করবেন। এই অবস্থায় তিনি জানতে পারলেন, অর্থাৎ মহান রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন যে একটি সিন্দুকে ভরে তাকে ভাসিয়ে দিতে হবে। তখন সিন্দুক কোথায় পাবেন সেই বিষয়ে তিনি চিন্তিত হলেন। এমত অবস্থায় আল্লাহ সেই উপায়ও বলে দিলেন। আমরা বিস্তারিত এই বিষয়েও বর্ণনা করার চেষ্টা করব। প্রথমত আমরা যে বলেছিলাম যে সিন্দুকে তিনি কিভাবে পাবেন এবং পেলেন সেই বিষয়ে আমরা বলছি। মহান রব্বুল আলামিন যে উসিলা হিসেবে কোনো কিছু নিয়ে থাকেন সেই বিষয়ে আমরা লক্ষ্য করছি। প্রথমে যে উসিলাটা চুলা এবং কড়াই সেটা নিলেন, পরবর্তীতে সিন্দুকের ব্যবস্থা করলেন। আমরা এখন বিস্তারিত বর্ণনা করি সিন্দুকটা কিভাবে হলো। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন একজন মেস্তরি হিসেবে এবং তিনি যখন গিয়ে হযরত মুসা আলাইহিস সালামের মায়ের ঘরের কাছে গিয়ে বললেন যে কারো কি কোনো কিছুর প্রয়োজন, অর্থাৎ সিন্দুক বানানোর প্রয়োজন। তখন হযরত মুসা আলাইহিস সালামের মা তিনি পূর্বেই আল্লাহর কাছ থেকে জেনেছিলেন যে কোনো না কোনোভাবে একজন মেস্তরি আসবেন এবং তিনি হবেন একজন ফেরেশতা। তাই তিনি গোপনে এই সিন্দুক মেস্তরিকে তার ঘরে নিয়ে গেলেন। তিনি মূলত সিন্দুক মেস্তরি ছিলেন না, তিনি জিবরাইল আলাইহিস সালাম ছাড়া আর কেউ ছিলেন না। তিনি অত্যন্ত সুন্দরভাবে একটি সিন্দুক বানিয়ে দিলেন। সেই সিন্দুকে যখন তিনি বানানো শেষ করলেন তখন হযরত মুসা আলাইহিস সালামের মাকে বললেন যে এই সিন্দুকে তুমি ভরে এবং সিন্দুকে তালা লাগিয়ে, উপরের তালা লাগিয়ে তুমি নদীতে ভাসিয়ে দিবে। তিনি তখন হযরত মুসা আলাইহিস সালাম ছোট্ট শিশু,
মায়ের কি নির্মম পরিহাস যে তিনি তার সন্তানকে বাঁচিয়ে দিবেন, কিন্তু কি করবেন, উপায় নেই, সন্তানকে বাঁচাতে হবে। এদিকে মহান রব্বুল আলামিন নির্দেশ দিলেন যে এই সিন্দুকের মধ্যে ভরে তুমি নদীতে ছেড়ে দাও। হযরত মুসা আলাইহিস সালামের মা তখন এক বুক কষ্ট নিয়ে তিনি তার সন্তানকে সিন্ধুকে বললেন এবং হযরত মুসা আলাইহিস সালামকে নদীতে সিন্ধুকে ভরে ভাসিয়ে দিলেন। মায়ের মন কি করবেন, তার একটি মুসা আলাইহিস সালামের একজন বোন ছিলেন, সেই বোন আস্তে আস্তে বিভিন্ন জায়গায় সিন্দুকটা কোথায় যাচ্ছেন তা অবলোকন করছিলেন। এদিকে হযরত আসিয়া এবং ফেরাউন প্রমোদ গোসলে ছিলেন নদীতে। এমত অবস্থায় একটি সিন্দুক ভেসে আসতে দেখে যখন সিন্দুকটা ধরলেন আসিয়া, তখন সেই সিন্দুকের মধ্যে একটি সন্তান পেলেন। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের তার কুদরত দেখালেন যে তার কুদরতের সীমা নাই। এই কুদরতের মধ্যে তিনি এমন একটি কুদরত দেখালেন বা এক কুদরত অবলোকন করালেন যে হযরত আসিয়ার কাছে এমন একটি ভালোবাসা মনের মধ্যে তৈরি করলেন। আগেই বলে রাখি, হযরত আসিয়া এবং ফেরাউনের কোনো সন্তান ছিল না, তাই যখনই আসিয়া এই সিন্দুকের মধ্যে এত সুন্দর একটি সন্তান দেখতে পেলেন, তখন তার এই সন্তানের প্রতি এত ভালোবাসা জাগলো, তিনি ফেরাউনকে বললেন, যেহেতু আমাদের কোনো সন্তান নাই, এই সন্তানকে আমরা লালন পালন করব। কিন্তু ফেরাউন বলল যে এই সন্তানও আমাদের ধ্বংসের কারণ হতে পারে। কিন্তু আসিয়া বললেন যে আমাদের যেহেতু সন্তান নাই, আমাদের খাবে, আমাদের পড়বে, সুতরাং আমাদের বিরুদ্ধে সে কখনো যাবে না। তাছাড়া আমরা এই সন্তানটাকে আমাদের মতোই লালন পালন করব। যাই হোক, শেষ পর্যন্ত ফেরাউন এই বিষয়ে রাজি হলো এবং তাদের রাজপ্রাসাদে সন্তানটিকে নিয়ে গেল। এই সন্তান তো হযরত মুসা আলাইহিস সালাম ছাড়া আর কেউ নন। কিন্তু যখন হযরত মুসা আলাইহিস সালামকে রাজপ্রাসাদে নেওয়া হলো, হযরত মুসা আলাইহিস সালাম ছোট্ট শিশু, তিনি তো খাবারের জন্য কান্না করছেন। এমন অবস্থায় তার তো দুধের প্রয়োজন। বিভিন্ন শহরে ফেরাউন খোঁজ পাঠালো একজন দুধমার প্রয়োজন। বিভিন্ন অনেক মহিলারা আসলো দুধ পান করাতে, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম কারো দুধ পান করলেন না। এদিকে আমি আগেই বলেছি যে হযরত মুসা আলাইহিস সালামের বোন এক ধরনের গোয়েন্দার মতো তিনি সাথে ছিলেন। তিনি একটি উপায় বললেন যে আমার জানা আছে একজন মহিলা আছে যার দুধ কেউ পান করে না বা পান না করে না, সবাই পান করে। আমার বিশ্বাস ওই মহিলার দুগ্ধ এই শিশুটি পান করবেন। তখন ফেরাউন বলল ঠিক আছে, এই মহিলাটাকে নিয়ে আসো। এই মহিলা হযরত মুসা আলাইহিস সালামের মা ছাড়া তো আর কেউ নন। তখন হযরত মুসা আলাইহিস সালামের মাকে, অর্থাৎ মহিলা হিসেবে, দুধমা হিসেবে সেখানে নেওয়া হলো। মুসা আলাইহিস সালাম দুধ পান করলেন, কিন্তু পরিচয় ছিল না তার মা, কারণ ফেরাউন তো তা জানতো না। আল্লাহর কি কুদরত যে হযরত মুসা আলাইহিস সালাম এবং তার মা একত্রিত হলেন, ফেরাউনের ঘরে লালন পালন করা হলো। হযরত মুসা আলাইহিস সালাম একদিন যখন তিনি খেলাধুলা করতেছিলেন ফেরাউনের সাথে এবং মা আসিয়ার সাথে, এমত অবস্থায় খুশির সময়ে আব্বা আব্বা ডাক দিয়েছিলেন ফেরাউনকে, কিন্তু আল্লাহর তা পছন্দ হলো না। পরক্ষণেই তিনি একটি জুড়ে কষে থাপ্পড় দিলেন ফেরাউনের গালে। তখনই ফেরাউন বলল যে এই শিশুই আমার ধ্বংসের কারণ হবে, তাকে এই পৃথিবী থেকে আমি বিদায় করে দিব। আসিয়া রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে দেখেন, দুধের শিশু, সে তো আসলে কোনো কিছু বুঝে না। তখন ফেরাউন বলতে লাগলো, ঠিক আছে, ভালো কথা, সে যদি বুঝে না তাহলে একটা পরীক্ষা করা দরকার। এই পরীক্ষার নিমিত্তে সে একটি অগ্নিশিখা নিয়ে আসলো এবং বলল, এই অগ্নিশিখা যদি মুসা আলাইহিস সালাম স্পর্শ ধরেন, তাহলে বুঝবো যে শিশু হিসেবে তিনি বুঝেননি। মুসা আলাইহিস সালাম তো মূলত এসেছেন মানুষকে আগুন থেকে বাঁচাতে। তিনি কি
অগ্নিশিখা ধরবেন, কিন্তু একটি উপায় হিসেবে, একটি উসিলা হিসেবে মহান রব্বুল আলামিন এই বিষয়টিকে কবুল করলেন। কারণ হজরত মুসা আলাইহিস সালাম যেহেতু জীবন মরণের প্রশ্ন, তাই তিনি এই বিষয়টি তো ধরতে হবে। জিবরাইল আলাইহিস সালাম এসে হজরত মুসা আলাইহিস সালামকে দিয়ে এই শিখাটি ধরালেন, এবং শিশু হিসেবে যেভাবে অবুঝ শিশু হিসেবে যে কোনো কিছু কাজ করতে পারে, ঠিক তদ্রূপভাবে হজরত মুসা আলাইহিস সালাম এই শিখাটি হাতে ধরলেন এবং মুখে নিয়ে নিলেন। একটু মুখ পুড়ে গেল, এরপর থেকেই হজরত মুসা আলাইহিস সালাম হয়ে গেলেন কিছুটা তুতলা। যাই হোক, হজরত মুসা আলাইহিস সালাম বেঁচে গেলেন এ যাত্রায়। এভাবে তিনি বড় হয়ে উঠলেন ফেরাউনের ঘরে। যে ফেরাউন মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে থাকতে দিল না, মহান রব্বুল আলামিন কি কুদরত যে তিনি হজরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরেই লালন পালন করালেন এবং বড় হয়ে উঠলেন। মুসা আলাইহিস সালাম যখন বড় হলেন, নবুয়ত পেলেন, তখন তিনি তুর পাহাড়ে যেতেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মহান রব্বুল আলামিন বললেন যে মুসা, তুমি ফেরাউনের কাছে গিয়ে ইসলাম প্রচার করো। ফেরাউন এই কথা শুনে হজরত মুসা আলাইহিস সালাম বললেন যে ফেরাউন তো খুবই অত্যাচারী এবং একজন শক্তিশালী মানুষ, তার কাছে যদি গিয়ে আমি ইসলাম প্রচার করি তাহলে সে কি বলবে বা সে বিরোধিতা করতে শুরু করবে, তাই আমার একলা যেতে সাহস হচ্ছে না। তাছাড়া আমার জিহ্বায় একটি তুতলামির বিষয়ে রয়েছে, তাই যদি আপনি অনুমতি দেন আমি আমার ভাই হজরত হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে যাব। আল্লাহ সেই অনুমতি দিলেন এবং হজরত হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে গেলেন, এবং কিছু উপদেশও মহান রব্বুল আলামিন তাকে দিলেন, যে বললেন যে ফেরাউন যতই খারাপ মানুষ হোক না কেন, সে তো একজন বাদশাহ, সুতরাং তার সাথে উত্তম আচরণ করবে, সম্মানের সাথে কথা বলবে। হজরত মুসা আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দিলেন, তখন ফেরাউন সেই কথাটা বা ইসলামের দাওয়াত গ্রহণ করলো না, বরং যারা ইসলামে দীক্ষিত হতে লাগলেন তাদের উপর অত্যাচার শুরু করলো। অত্যাচারের মাত্রা যখন দিন দিন বাড়তে থাকলো, এমনকি একটি অসহনীয় পর্যায়ে গেল। এছাড়া আরেকটি ঘটনা বলে রাখি, হজরত মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন অত্যাচার করা শুরু করলো বা বিরুদ্ধাচরণ শুরু করলো, তখন তার কাছে বিভিন্ন ধরনের জাদুকর এবং জ্যোতিষ ছিল, তাদের মাধ্যমে বিভিন্ন জাদুবিদ্যা দেখাতে লাগলো। একদিন সে মুসা আলাইহিস সালামকে জাদুর মাধ্যমে সর্প তৈরি করেছিল তার লাঠি দিয়ে। এই বিষয়টি আল্লাহ মোকাবেলা করার জন্য, পরীক্ষা করার জন্য হজরত মুসা আলাইহিস সালামের মুজেজা হিসেবে একটি লাঠি ছিল, এবং সেই লাঠি যখন রাখতেন তখন সেটি রূপ ধারণ করত। ঠিক তদ্রূপভাবে যখন ফেরাউন সেই তার জাদু দিয়ে সর্প তৈরি করেছিল বা বানিয়েছিল, তখন হজরত মুসা আলাইহিস সালাম এই জাদুবিদ্যাকে নস্যাৎ করার জন্য ওনার লাঠিটি যখন রাখলেন, সেটিও একটি সর্পে রূপ ধারণ করলো এবং ফেরাউনের জাদু অর্থাৎ এই জাদুগুলোকে নস্যাৎ করে দিল। এই অবস্থা দেখার পরও ফেরাউন কখনো ইসলাম ধর্ম গ্রহণ করেনি। আসলে ইসলাম বা সত্যর পথে যাওয়া মানুষের পক্ষে সাধ্য নাই, এটা ভাগ্যের ব্যাপার। যার ভাগ্যে এই বিষয়টি আল্লাহ রেখেছেন সেই একমাত্র সত্য পথে যেতে পারে, আর যার ভাগ্যে এই বিষয়টি নাই সে কখনো শত চেষ্টা করেও দেখেও বুঝবে না। এটা আল্লাহ পাক কোরআন শরীফেও বলেছেন। হজরত মুসা আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিতে লাগলেন এবং সংখ্যা যখন বাড়তে লাগলো, তখন বনি ইসরাইলের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। তখন ফেরাউন অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল। যাই হোক, শেষ পর্যন্ত হজরত মুসা আলাইহিস সালাম যখন টিকতে পারলেন না, তখনই তিনি এই অঞ্চলগুলো ছেড়ে অন্য কোথাও যাচ্ছিলেন। এমন মুহূর্তে ফেরাউনের বাহিনীও তাদেরকে দাওয়া করতে লাগলো। নীল নদে যখন পৌঁছালেন, উপায় নেই, নদী পাড়ি দিবেন কিভাবে। মহান রব্বুল আলামিনের দরবারে যখন হজরত মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, হে আল্লাহ, এখন কি উপায় করি, কারণ ফেরাউনের এই বাহিনীটি
বিশাল বাহিনীটি আমাদেরকে দাওয়া করছে এবং আমাদের কাছাকাছি এসে পৌঁছে গেছে। আমরা এখন কি করব? মহান রব্বুল আলামিন তখন বললেন যে তোমার হাতে লাঠি আছে, সেই লাঠি দিয়ে নীল নদের পানিতে আঘাত করো। মহান রব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম নীল নদের পানিতে আঘাত করলেন। আঘাতের সাথে সাথেই একটি রাস্তা হয়ে গেল, নদীর পানি দুভাগ হয়ে একটি রাস্তা হয়ে গেল। সেই রাস্তা দিয়ে মহান নবী হযরত মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী পাড়ি দিয়ে গেলেন। ফেরাউনের বাহিনী এবং ফেরাউন যখন কাছাকাছি গিয়ে দেখলো এখানে একটি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে সেও পাড়ি দিতে লাগলো। যখনই রাস্তার মাঝখানে গিয়ে ফেরাউন এবং তার বাহিনী পৌঁছালো, তখনই পানিগুলো একত্রিত হয়ে রাস্তাটি বিলীন হয়ে গেল। ফেরাউন সাঁতার জানতো না বা তার বাহিনীরাও কেউ সাঁতার জানতেন না, ফলে এখানেই তাদের সলিল সমাধি হলো। ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে বলেছিল যে, হে মুসা, আমি তোমার আল্লাহকে আমি মানব। যাই হোক, সেই কথাটি তিনি আর শুনেননি। এইভাবে ফেরাউনের সমাপ্তি ঘটল এবং ফেরাউনের যে দেহটি এখন পর্যন্ত মানুষের উদাহরণ হিসেবে, সাক্ষী হিসেবে এখনও আছে। যাই হোক, আমি বলছিলাম যে এই ঘটনাটির সাথে ওসিলার কী সম্পর্ক, একটু সামান্য ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমরা জানি যে মহান রব্বুল আলামিন ওসিলাকে সমর্থন করেন বা মাধ্যমকে সমর্থন করেন, কারণ মাধ্যম ছাড়া আমাদের কোনো কিছুই অর্জিত হয় না। ফেরাউনেরও পতন হলো। আমরা জানি যে হযরত মুসা আলাইহিস সালাম বিজয় লাভ করলেন, মহান রব্বুল আলামিন তার কুদরত দেখালেন, এদিকে হযরত মুসা আলাইহিস সালামকে মুজিজা দান করলেন। কিন্তু এই মুজিজাগুলোর মধ্যে এ পর্যন্ত আমরা যা আলোচনা করেছি তার মধ্যে উনুন বা চুলা, দ্বিতীয়ত সিন্দুক এবং জিবরাইল আলাইহিস সালামের আগমন, এবং তৃতীয়ত আসিয়া রাদিয়াল্লাহু আনহা ও ফেরাউন যেভাবে লালন পালন করেছিল মুসা আলাইহিস সালামের লাঠি, এগুলোকে আমরা মাধ্যম হিসেবে বর্ণনা করতে পারি। আল্লাহ চাইলে তো তিনি এই মাধ্যমগুলা ছাড়াও হযরত মুসা আলাইহিস সালামকে তার কুদরতিভাবে তিনি রক্ষা করতে পারতেন বা ফেরাউনকেও তিনি শেষ করতে পারতেন, কিন্তু মহান রব্বুল আলামিন এই উসিলাগুলাকে অবলম্বন করেছিলেন। আমরা জানি যে উসিলা ছাড়া মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায় না। মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভের বেশ কয়েকটি উসিলা রয়েছে। তার মধ্যে আল্লাহর ইবাদত করার মাধ্যমে আমরা আল্লাহকে পেতে পারি, আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আল্লাহর কোনো মহান ব্যক্তি রয়েছেন, যারা আল্লাহর ওলি রয়েছেন, তাদের সহযোগিতা, তাদের দেখানো পথেও আমরা মহান রব্বুল আলামিনকে পেতে পারি। এছাড়া আমরা তো জানি সামাজিকভাবেও তো আমরা একে অন্যে বিভিন্ন মাধ্যম ব্যবহার করি। আমরা যারা মাধ্যম বিশ্বাস করি না অথবা মাধ্যমে বিশ্বাসী নই, তারাও আমরা জানি যে কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনোভাবে আমরা কেউ জ্ঞাতসারে অথবা কেউ অজ্ঞাতসারেও কোনো না কোনোভাবে মাধ্যমকে মেনে নিচ্ছি অথবা মাধ্যমে আমরা চলছি। আর এই মাধ্যমটার আরেকটি নাম উসিলা। আল্লাহকে পেতে হলেও উসিলার প্রয়োজন। আল্লাহর নৈকট্য লাভের জন্য, মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা বিভিন্ন উসিলা নিতে পারি। তার মধ্যে ইবাদত রয়েছে, দান খয়রাত রয়েছে, সদকা রয়েছে, মানুষের সেবা রয়েছে। এভাবেই আমরা বিভিন্নভাবে এগিয়ে যাই। যাই হোক, যারা মাধ্যম স্বীকার করেন না, তারাও বিষয়টা ভেবে দেখতে পারেন, অবশ্যই গভীরভাবে চিন্তা করে দেখবেন। আর আমি এই কাহিনীগুলো কোরআন শরীফ, হাদিস শরীফ এবং সামাজিক বিভিন্ন মাধ্যম থেকে এই সংমিশ্রণে এই ভিডিওটি তৈরি করেছি। আপনাদের যাদের ভালো লাগবে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর আমি একটি অনুরোধই করব যে আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এই বিষয়ে কোনো পরামর্শ থাকলে আপনারা অবশ্যই বলবেন, আমি সেটা সাদরে গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে জানাচ্ছি।
এবং অনুরোধ করছি নিজেদের জীবনে মহান রব্বুল আলামিনের ইবাদতে নিজেকে লিপ্ত রাখেন, দেশকে ভালোবাসেন, মানুষের সেবা করেন এবং সত্য ও ন্যায়ের পক্ষে সবসময় থাকেন এবং চেষ্টা করেন থাকার জন্য। আমরা পৃথিবীতে কয়েকদিনের জন্য এসেছি, এই যে কয়েকদিন থাকবো ভালো কাজ করার মাধ্যমে, ভালো জিনিসের মাধ্যমে আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো এবং পৃথিবীতে আমরা মহান হতে পারবো। আমরা যখন চলে যাব তখন এই ভালো কাজের গুলাকে মানুষ স্মরণ করবে এবং আমাদের জন্য দোয়া করবে অথবা আমাদের প্রশংসা করবে। এটাই হোক আমাদের জীবনের চরম পাওয়া এবং চাওয়া। যাই হোক, আমার এই ভিডিওটি আশা করি সবাই শেষ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার জন্য সবাই দোয়া করবেন যাতে এভাবে ভালো জিনিসগুলো আমি ফেসবুকে আপলোড করতে পারি এবং আপনাদের সাথে থাকতে পারি। এই দোয়া আপনারা সবসময় আমার জন্য করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ সমৃদ্ধশালী হোক, এই প্রত্যাশা।